শান্তিপুর ট্যুরের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম এখানের বেশ কয়েকটি মন্দির। চলুন আজকে দেখে নেওয়া যাক আর কি কি জায়গা এখানে ঘুরে দেখা যাবে। লাস্ট ভিডিওটা শেষ করেছিলাম ছোট গোস্বামী বাড়ি বা চাকফেরাতে। তারপর এখান থেকে পায়ে হেঁটে রওনা দিলাম বড় গোস্বামী বাড়ির দিকে। এখানে ঢোকার মুখে সামনে সুন্দর একটা ফটক, আর এদিকে আছে রাজমঞ্চ। এই সুন্দর দ্বার দিয়ে ভেতরে ঢুকলে অপূর্ব মন্দিরটি দেখতে পাওয়া যায়। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। সেই সমস্ত ডিটেলস দেখতে আমার বঙ্গ ব্যাকপ্যাকের ইউটিউব চ্যানেলে শান্তিপুরের ডিটেলস ভিডিও দেখতে পারেন। যাই হোক, বড় গোস্বামী বাড়ি দেখে এবার চলে যাচ্ছি আগমেশ্বরী মন্দির দেখতে। আর যাওয়ার পথে এখানে শান্তিপুরের রথ দেখতে পেলাম। এই মন্দির বহু প্রাচীন, আর এই মন্দির নবদ্বীপের বিখ্যাত তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের বংশধরের দ্বারা প্রতিষ্ঠিত। এরপর পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে শান্তিপুরের বিখ্যাত মিষ্টি নিখুতি এবং দই খেলাম। আর তারপর এখান থেকে একটা টোটো নিয়ে সোজা চলে গেলাম শান্তিপুর স্টেশনের কাছে। সেখান থেকে একটু পায়ে হেঁটে পৌঁছলাম বাবলায় অবস্থিত অদ্বৈত পাঠে। আর যাওয়ার সময় গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য তো দেখতে পেলাম, সাথে বড় বড় আমবাগান আর এরকম গ্রাম্য রাস্তা দেখেছিলাম। অনেকটা বড় জায়গা নিয়ে খুব সুন্দর এবং শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই আশ্রম। এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর রওনা দিয়েছিলাম শান্তিপুরের একটা অফবিট জায়গা নোয়াজনী মাতার মন্দিরে। এই মন্দিরে যেতে বড় বড় আমবাগান এবং জঙ্গল পার করতে হয়। শান্তিপুর স্টেশন থেকে টোটো রিজার্ভ করে এখানে যাওয়া যায়, তবে জঙ্গল এবং আমবাগানের মধ্যে দিয়ে হেঁটে গেলে সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স হবে। আমি প্রায় 1.5 কিলোমিটার হেঁটে এই নোয়াজনী মাতার মন্দিরে এসে পৌঁছেছিলাম। এখানে বিরাজমান মাতা নোয়াজনী। স্থানীয় মানুষেরা এটিকে সতীপীঠ হিসেবেই দেখে। মনে করা হয় দেবী সতীর হাতের নোয়া পড়ে এই জায়গার প্রতিষ্ঠা। আর এখানে মহাদেব এবং মা মনসাও বিরাজমান। মন্দিরের পাশে রেল লাইন, একদিকে শান্তিপুর আর একদিকে বাথনা কৃত্তিবাস স্টেশন। রেল লাইন বরাবর হেঁটে সোজা এগিয়ে আসলে এই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। শান্তিপুরের এই সমস্ত জায়গা সম্পূর্ণ ডিটেলস আমার ইউটিউব চ্যানেল বঙ্গ ব্যাকপ্যাকারে দেওয়া আছে, চটপট গিয়ে দেখে নিন। তো আজকের মতো টাটা।